আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের নতুন একটা টপিক শেখাবো। এটা হচ্ছে যে যখন আপনারা কম্পিউটারে ড্রাগ ডিজাইন করতে চান, অর্থাৎ কোনো একটা ড্রাগ তৈরি করবেন, সেক্ষেত্রে আমাদের মেন সোর্স থাকে হচ্ছে ন্যাচারাল কম্পাউন্ড বা কেমিক্যাল কম্পাউন্ড। আর এই কেমিক্যাল কম্পাউন্ডটা মূলত আমরা পাই পাপকেম থেকে। বাট এটা দিয়ে যখন আপনারা করতে চান একটা ড্রাগ ডিজাইন, সেক্ষেত্রে দেখতে হয় যে ওই কেমিক্যাল কম্পাউন্ডের কোনো টক্সিসিটি আছে কি না। আর এই টক্সিসিটিটা চেক করার জন্য বেশ কিছু অনলাইন ডাটাবেস আছে। বাট আজকে নতুন একটা আপনাদেরকে দেখাবো যেটা দিয়ে আপনারা ওই কম্পাউন্ডের কোনো টক্সিসিটি আছে নাকি না এটা আপনারা ভেরিফাই করে নিতে পারেন বা চেক করতে পারেন। আর এটা কিন্তু আপনাদের দরকার হবে যখন আপনার পেপার লিখবেন বা রিসার্চের কাজ করবেন, তখন এটা দরকার হবে। সো সেই ক্ষেত্রে আমাদের দুইটা ডাটাবেস লাগবে। প্রথম লাগবে হচ্ছে পাপকিন, যে জায়গা থেকে আমরা আমাদের কেমিক্যাল কম্পাউন্ডটা খুঁজে পাবো। আর সেকেন্ড আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোটক্স 3.0, এই অনলাইন ডাটাবেস। সাপোজ আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে একটা কেমিক্যাল কম্পাউন্ড নিব, এটা যে কোনো হতে পারে, আপনার যেটা ইচ্ছা আপনি ওটা নেবেন, বা যেটার উপর আপনি রিসার্চ করছেন ওটা নেবেন। সাপোজ আমি দেখাচ্ছি একটা কম্পাউন্ড দিয়ে কার্কিউমেন। ওকে, সো আপনারা যখন কার্কিউমেন লিখবেন পাবকেমে এসে, তখন তার জন্য ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। সো প্রথম যেটা বেস্ট ম্যাচ এটা আপনারা সিলেক্ট করবেন, বা এখানে আর অনেকগুলো দেখাচ্ছে, প্রায় 142 নাম্বার অফ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, এইগুলোর বিভিন্ন ডেরিভেটিভ আছে। সো আপনার যেটা লাগে আপনারা সেটা নেবেন। ধরে নিচ্ছি আপনার এটা লাগবে, সো আপনারা এটা ক্লিক করে ডিটেলসে দেখে নেবেন, অথবা এই জায়গা থেকে জাস্ট ইসমাইল আইডি এটা আমাদের লাগবে, এটা কপি করে নেবেন। ওকে, এটা ভিতর থেকে কপি করা যায়। লাইক আপনি যদি একটু ভেতরে যান, সেক্ষেত্রে ইসমাইলস আইডি এটা পেয়ে যাবেন। এই যে ইসমাইলস আইডি পেয়ে যাবেন, এটা কপি করতে পারেন, বা বাইরে যেটা পেয়েছি আমরা শুরুর দিকে ওইটা কপি করতে পারেন। ওকে, এই যে এটা দুইটা সেম। সো জাস্ট আপনি যে কোনো একটা কপি করলেন, কপি করার পর আরেকটা ট্যাব ওপেন করবেন, এরপর এখানে লিখবেন হচ্ছে প্রোটক্স 3.0। ওকে, যখন এটা লিখবেন তখন এটা ওপেন হয়ে যাবে। তার লোগোটা দেখতে অনেকটা রেড কালারের মতো, এটা চেঞ্জ হতে পারে হয়তো কখনো। সো এটাতে যাবেন আপনারা, যাওয়ার পর তার ইন্টারফেসটা দেখতে অনেকটা এরকম। আপনারা এটা একটু এক্সপ্লোর করবেন, করার পর এই জায়গা থেকে আপনাদের যেটা লাগে ওইটা ইউজ করতে পারেন। বাট আজকে যেহেতু আমরা টক্সিসিটি দেখাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখেন দ্বিতীয় একটা অপশন আছে টক্স প্রেডিকশন। এইটা টক্স মিনস টক্সিসিটি। এখানে আপনারা আসবেন, এখানে আসার পর এখানে আপনারা দুইটা সার্চ অপশন পেয়ে যাবেন। প্রথম হচ্ছে পাবকেম নেম, নাম দিয়ে আপনারা সার্চ করতে পারেন, অথবা যে ইসমাইলস আইডি আমরা যেটা কপি করেছি এটা এখানে বসাতে পারেন। সেক্ষেত্রে দেখেন এখানে তার এক্সাম্পল দিয়েছে আপনি কীভাবে লিখবেন, আর এটা এখানে দেখাচ্ছে। সো সেক্ষেত্রে জাস্ট আমরা এই জায়গা থেকে ইসমাইলস যে আইটি আছে, বা ক্যানোনিক্যাল ইসমাইলস, সেম কথা। সো আপনারা এটা বসায় দিবেন, বসানোর পর এই জায়গা থেকে ইসমাইলসে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। অথবা আপনি যদি চান এখানে নাম লিখতে পারেন। সাপোজ আমরা যদি একটু নাম লিখে দিই, ওকে, কার্কিউমেন, স্পেলিংটা দেখে নেবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে দেন হচ্ছে জাস্ট স্মাইলসে ক্লিক করছে, দেখেন এটা কিন্তু চলে আসছে। অর্থাৎ তার স্ট্রাকচারটা দেখতে এরকম। এখন দেখেন এই নিচের দিকে আপনি যদি চান এখানে যত ধরনের টক্সিটি আছে সবগুলো চেক করতে পারেন। অর্থাৎ এই কম্পাউন্ডের ভিতরে যে কার্কিউমিন যে আমরা নিলাম, এর ভিতরে যত ধরনের টক্সিটি হতে পারে সেগুলো হচ্ছে এখানে দেয়া আছে। আপনি যদি চান সবগুলো করতে পারেন, সেক্ষেত্রে এখানে অলে ক্লিক করবেন, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বাট নর্মালি সবগুলো দরকার হয় না। অর্থাৎ যেটা যেটা আপনার দরকার হবে ওইটা আপনি চেক করে নেবেন। এই জায়গা থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে অর্গান টক্সিসিটি, আর একটা হচ্ছে টক্সিসিটি এন্ড পয়েন্ট। ওকে, জাস্ট আপনি যদি এই দুইটা পোর্শন যদি চেক করেন তাহলেই ম্যাক্সিমামটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা হ্যাপাটোটক্সিসিটি, নিউরোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি অর্থাৎ কিডনির মধ্যে কোনো ইফেক্ট ফেলবে নাকি ফেলবে না, নিউরোটক্সিসিটি হচ্ছে ব্রেনের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে নাকি ফেলবে না, এরপর এটা লিভার কোনো টক্সিসিটি শো করে নাকি করে না, এরপর রেসপিরেটরি টক্সিসিটি অর্থাৎ আমাদের যে লাং আছে এটা, আরেকটা হচ্ছে কার্ডিও টক্সিসিটি অর্থাৎ আমাদের হার্টের মধ্যে কোনো টক্সিসিটি শো করবে নাকি করবে না, এগুলো আমরা চেক করতে চাই। একইভাবে এখানে কার্সিনোজেনিসিটি যেটা আছে, অর্থাৎ ক্যান্সার তৈরি করতে পারে নাকি পারে না। এরপর ইমিউনোটক্সিসিটি মানে হচ্ছে আমাদের ইমিউনোলজি যেটা আছে, ইমিউন সিস্টেম, ওইখানে কোনো টক্সিসিটি শো করে নাকি করে না। এরপর হচ্ছে মিউটাজেনিসিটি, মিউটেশন ঘটায় নাকি ঘটায় না। সাইটোটক্সিসিটি আছে। এরপর হচ্ছে বিবিবি, ব্লাড ব্রেন ব্যারিয়ার যেটা আছে এইটা, অর্থাৎ ব্রেনের ভিতর কি অ্যাফেক্ট করে নাকি করে না। দেন হচ্ছে যেটা ইকোটক্সিসিটি, ক্লিনিক্যাল টক্সিসিটি, নিউট্রিশনাল টক্সিসিটি, এগুলো আপনারা চেক করতে চান। ওকে,
সো যেগুলো চান ওগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর স্টার্ট টক্স প্রেডিকশন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনার বেশ কিছু ইনফরমেশন দেখতে পাবেন, যেমন তার প্রেডিক্টেড এলডি 50 হচ্ছে 2000 মিলিগ্রাম পার কেজি। এরপর হচ্ছে প্রেডিক্টেড টক্সিসিটি ক্লাস 4, অ্যাভারেজ সিমিলারিটি 100%, প্রেডিকশন অ্যাকুরেসি 100%। আপনি যদি চান এই ফুল যে রিপোর্ট আছে রিপোর্টটাকে প্রিন্ট করতে পারেন, সেক্ষেত্রে জাস্ট প্রিন্ট টক্সিসিটি রিপোর্ট এটাতে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। পুরো রিপোর্টটা ডাউনলোড করতে পারবেন। যদি এটা খুব একটা দরকার হয় না, যদি চান সেক্ষেত্রে করতে পারেন। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্কিউমিন যেটা আমাদের কেমিক্যাল ছিল, কম্পাউন্ড নেম ছিল এটা। এরপর তার মলিকুলার ওয়েট হচ্ছে 368.38। তারপর হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর হচ্ছে 6, হাইড্রোজেন বন্ড ডোনার হচ্ছে 2। এরপর নাম্বার অফ অ্যাটমস হচ্ছে 27, নাম্বার অফ বন্ডস 28, নাম্বার অফ রোটেবল বন্ড 8। যাক, এগুলো আপনারা একটু দেখে নেবেন যদি দরকার হয়। এখানে তার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। মেইন পয়েন্ট হচ্ছে এই যে এটা, ওকে দেখেন। আর এখানে কিছু গ্রাফ আছে, আপনারা জাস্ট একটু দেখবেন আর কি। এখানে হচ্ছে মেইন আমরা রিপোর্টটা পেয়ে যাব। অর্গান টক্সিসিটি যেগুলো আমরা এখানে সিলেক্ট করেছিলাম তার মধ্যে হ্যাপাটোটক্সিসিটি হচ্ছে ইনঅ্যাক্টিভেট, ওকে ইনঅ্যাক্টিভ দেখতে পাচ্ছি। এরপর যেটা নিউরোটক্সিসিটি এটাও ইনঅ্যাক্টিভ, তারা শো করবে না। এরপর অল্প পরিমাণ অ্যাক্টিভ সেটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি। এরপর ইনঅ্যাক্টিভ হচ্ছে রেসপিরেটরি টক্সিসিটি, অর্থাৎ যেটা ইনঅ্যাক্টিভ সেটাতে তারা কোনো টক্সিসিটি শো করবে না। তার মানে কার্কিউমিন দিয়ে আপনি যদি কোনো ড্রাগ মেক করতে চান সেক্ষেত্রে এটা হ্যাপাটোটক্সিসিটি অর্থাৎ লিভারের উপরে কোনো টক্সিসিটি শো করবে না বা লিভারের ভিতর কোনো টক্সিসিটি শো করবে না। এটার মানে হচ্ছে এটা। দেখেন সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে এই যে এটা ইমিউনোটক্সিসিটি, অর্থাৎ যেটা অ্যাক্টিভ দেখাচ্ছে রেড কালার, অর্থাৎ এখানে অ্যালার্মিং একটা সিগন্যাল দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যদি কার্কিউমিন দিয়ে কোনো ড্রাগ তৈরি করতে চান ইন ফিউচার, সেক্ষেত্রে আপনি মাস্ট যে জিনিসটা পাবেন সেটাও ইমিউনোটক্সিসিটি, অর্থাৎ আমাদের যে ইমিউন সিস্টেম আছে ওইখানে গিয়ে এটা টক্সিসিটি শো করবে, ওকে। এরপর মিউটাজেনিসিটি এটা নেই, মানে ইনঅ্যাক্টিভ। এরপর সাইটোটক্সিসিটি নেই, ব্লাড ব্রেন ব্যারিয়ার খুব অল্প পরিমাণ, যদি বলি অ্যাক্টিভ বাট খুব বেশি না। এরপর ক্লিনিক্যাল টক্সিসিটি, এরপর ইনঅ্যাক্টিভ হচ্ছে নিউট্রিশনাল টক্সিসিটি। যাক, এখানে বেশ কিছু ভ্যালু আছে, ভ্যালু দেখে এই জিনিসটা আরও ভালো মতো বোঝা যায়। যেমন এখানে ইনঅ্যাক্টিভ যেটা আছে এটা হচ্ছে প্রবাবিলিটি 0.61, ওকে। যাই হোক, এই পুরো যে চার্ট বা যে রিপোর্টটা আমরা পেলাম এর দ্বারা কয়েকটা জিনিস আমরা বুঝতে পারি, অর্থাৎ কোন কোন বিষয়গুলো হচ্ছে অ্যাক্টিভ আর কোন কোনগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। যেটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে মোস্ট অ্যালার্মিং, অর্থাৎ আপনাকে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে যদি এই কম্পাউন্ড দিয়ে ইন ফিউচার কোনো ড্রাগ আপনারা তৈরি করতে চান, কারণ এটা ইমিউনোটক্সিসিটি কিন্তু শো করবে। এখন এই রিপোর্ট আপনি চাইলে কপি করতে পারেন, এক্সেল শিটে নিতে পারেন, পিডিএফ নিতে পারেন বা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করতে পারেন। যাই হোক, এই জিনিসটাকে বোঝার জন্য আমরা আরেকটা ভিজুয়ালাইজেশন একটু দেখি। দেখেন, অর্থাৎ পুরো জিনিসটাকে যদি আপনি একটা ভিজুয়ালাইজেশন দেখতে চান, দেখতে অনেকটা এরকম। আপনি যদি চান এটা ইউজ করতে, সেক্ষেত্রে ইউজ করতে পারেন আপনার রিসার্চ পেপারে। এই জায়গা থেকে দেখেন দিস মলিকুল কার্কিউমিন, এই যেটা এটা ব্লু কালার দিয়ে ডিনোট করা আছে কোনটা কত পার্সেন্ট, ওকে। যেমন এটা হচ্ছে নেফ্রোটক্সিসিটি হচ্ছে কত 59% অথবা 0.9। এরপর এই যে এটা দেখতে পাচ্ছি প্রায় 92% ইমিউনোটক্সিসিটি। আর এটা হচ্ছে অ্যাভারেজ ফর অ্যাক্টিভ মলিকিউলস বা ক্লাস। যাক, এটা আপনারা একটু দেখে নেবেন। এটা আরেকটা ভিজুয়ালাইজেশন আছে, এই যে যেটা দেখতে অনেকটা এরকম। আপনারা যদি চান এটাও ইউজ করতে পারেন আপনাদের পেপারের ভিতরে। এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ এই যে যেটা আমরা এখানে দেখেছিলাম, ওকে, এখানে ভ্যালুটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন, ইনঅ্যাক্টিভ কোনটা অ্যাক্টিভ কোনটা, ওকে। অর্থাৎ কোন কালার দিয়ে কোন জিনিসটা ডিনোট করছে এই জিনিসটা এই জায়গা থেকে ভালো মতো বোঝা যায়। এখন আপনারা চাইলে এটাকে কপি করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। সো আমি যদি একটু এক্সেল বা পিডিএফে ডাউনলোড করি, অর্থাৎ এই যে এক্সেলের ডাউনলোড হচ্ছে, ওকে। এরপর এখানে পিডিএফে চাইলে ডাউনলোড করতে পারেন বা কপি করতে পারেন, অর্থাৎ পিডিএফে আমরা এটা ডাউনলোড করলাম, এরপর চাইলে কপি করতে পারেন। যাই হোক, আর আপনি যদি চান পুরো যেটা আছে এটাকে আপনারা এই যে প্রিন্ট করবেন, সেক্ষেত্রে জাস্ট প্রিন্ট টক্সিসিটি রিপোর্টে ক্লিক করবেন, সেক্ষেত্রে ফুল যে রিপোর্ট আছে এটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে ফুল যে রিপোর্ট আছে এটা,
এই জায়গা থেকে জাস্ট সেভ আপনারা দিবেন। এখন এখানে জাস্ট যে কোনো একটা নাম দিবেন, দেওয়ার পর অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়েছে। ওকে, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টক্সিসিটি হচ্ছে চেক করতে হয় বা অ্যানালাইসিস করতে হয়। অর্থাৎ যখন আপনারা কোনো কেমিক্যাল কম্পাউন্ড সিলেক্ট করবেন, তার অর্থাৎ সেটা দিয়ে যদি চান কোনো একটা ড্রাগ তৈরি করতে, অবশ্যই সেক্ষেত্রে ওই কেমিক্যাল কম্পাউন্ডের কোন কোন ধরনের টক্সিসিটি থাকতে পারে এটা অ্যানালাইসিস করে নিতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে আপনার একটা কেমিক্যাল কম্পাউন্ড আসলে তৈরি করেছেন, মানে কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে ড্রাগ তৈরি করেছেন, কিন্তু ওইটার সিভিয়ার টক্সিটি কিন্তু থাকতে পারে। যাই হোক, এই ছিল আমাদের আজকের টপিক। আই থিঙ্ক এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।